হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল ব্রেন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি নিয়ে আজ এলাম, সেটি হচ্ছে অনেক দিন ধরে আমি বা আপনারাও নিউজ দেখতেছেন, আপনাদের ইন্টারন্যাশনাল বড় বড় নিউজে দেখতেছেন, বাংলাদেশের যেগুলো পোর্টাল রয়েছে যেমন সময় টিভি বা আরও বিভিন্ন আদার পোর্টাল রয়েছে, সেগুলোতে নিউজ দেওয়া হয়েছে যে 28 অক্টোবরের মধ্যে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি প্রোটেক্ট না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি 28 অক্টোবরের পর সম্ভবত লক বা ডিসেবল হয়ে যেতে পারে, এটি বলা হয়েছে। তো আপনি আপনার অ্যাকাউন্টটি প্রোটেক্ট করবেন কিভাবে, অর্থাৎ সিকিউরিটি দিবেন কিভাবে, মূল কথা হচ্ছে নিউজে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে আপনার অ্যাকাউন্টে সিকিউরিটি দেওয়ার জন্য। তো অর্থাৎ কীভাবে আপনি আপনার অ্যাকাউন্টে সিকিউরিটি দিবেন সেটি আমার ভিডিও দেখুন, আশা করি বুঝতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি একটি ব্রাউজার সিলেক্ট করবেন, ব্রাউজার সিলেক্ট করার পর ফেসবুকে এন্টার করবেন, এন্টার করার পর আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেটি আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর facebook.com/সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনি এখানে দেখেন অ্যাকাউন্ট সেটিং, তার নিচে দেখেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ফার্স্টে রয়েছে চেক ইউর ইম্পর্ট্যান্ট সিকিউরিটি সেটিং, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার তিনটি অপশন রয়েছে, পাসওয়ার্ড রকে, তারপর টু ফ্যাক্ট অন, তারপর লগইন অ্যালার্ট। এই তিনটি অপশন যদি আপনার এনেবল থাকে সেটি আপনার অ্যাকাউন্ট সিকিউর। তো এখানে আপনার পাসওয়ার্ডটি আপনার স্ট্রং রয়েছে, অর্থাৎ 1 2 3 4 6 এরকম পাসওয়ার্ড হলে হবে না স্ট্রং, যেমন আপনার অনেক ধরনের সিম্পলি রয়েছে, স্টার রয়েছে, হেস রয়েছে, ছোটো হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, নম্বর, রিমিক্স মিলিয়ে আপনার যেটি পাসওয়ার্ড রয়েছে সেটি হচ্ছে আপনার স্ট্রং পাসওয়ার্ড। এটি আপনার ইউজ করা হয়েছে সেটির জন্য আপনার এখানে ওকে দেওয়া আছে। তারপর অ্যাকাউন্টের টু ফ্যাক্ট লকটি অন রয়েছে, সেক্ষেত্রে আপনার সিকিউরিটি রয়েছে। তারপর লগ ইন অ্যালার্ট এনাবল রয়েছে। তো এখানে কন্টিনিউ ক্লিক করুন, এখানে আপনার নেক্সট করে আপনার সবগুলি সিলেক্ট করে যাবেন। যদি এখানে আপনার টু ফ্যাক্ট অন না থাকতো তাহলে এখানে আপনি ম্যানেজ থেকে গিয়ে টু ফ্যাক্ট অন করতে পারবেন। তারপর নেক্সট সব যেখানে আপনার অ্যালার্ট, এখানে আপনার ফেসবুকে যদি অ্যালার্ট করতে চান, তারপর মেসেঞ্জার অ্যান্ড ইমেল, অর্থাৎ আপনার আইডি যদি কেউ এন্টার করে তাহলে আপনাকে অ্যালার্ট করে দেবে। তো সব কিছু ওকে রয়েছে। সো নেক্সট, এইভাবে আপনার সব কিছু আপনি এনাবল অর্থাৎ ঠিকঠাক করতে পারবেন। আশা করি ক্লিয়ার হয়েছেন। আপনার প্রোটেক্ট হচ্ছে এটাই, আপনার পাসওয়ার্ডটা স্ট্রং করবেন, তারপর টু ফ্যাক্ট এনাবল করবেন, আপনার লগ ইন অ্যালার্ট এনাবল করবেন। অর্থাৎ লগ ইন অ্যালার্ট হচ্ছে আপনার ফেসবুক আইডি যদি কেউ এন্টার করে সাথে সাথে আপনার মেইল যাবে অথবা আপনার ফেসবুকে নোটিফিকেশন আসবে বা মেসেঞ্জারের নোটিফিকেশন আসবে, যেটি আপনি সিলেক্ট করবেন। টু ফ্যাক্ট অন রাখবেন, অর্থাৎ টু ফ্যাক্ট অন করলে আপনার অ্যাকাউন্টে যদি কেউ এন্টার করার সাথে সাথে আপনার ফোনে একটি SMS আসবে, সেই SMS-এর কোড দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টে এন্টার করতে হবে, অর্থাৎ যেটি হচ্ছে আপনার টু ফ্যাক্ট এনাবল। তো আশা করি এই সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। ভিডিও থাকলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।